আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সেটা হলো এই অবৈধ ফ্যাসিস্ট ইউনূস সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে যে আন্তর্জাতিক সার্কাসে পরিণত করেছে এবং কত আগে থেকে বাংলাদেশের স্বার্থের বিরোধী কাজ করে যাচ্ছেন তার যে প্রমাণগুলো, তারিখ প্রমাণগুলোই আজকে আপনাদের মাঝে আমি উপস্থাপন করব প্রমাণসহ। প্রথমেই বলি, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর তিনি কে? তিনি হলাম অ্যাডভোকেট তাজুল ইসলাম। এই অ্যাডভোকেট তাজুল ইসলামটা কে আপনাদের মনে রাখতে হবে। তিনি হলাম এই যুদ্ধ অপরাধী, যারা এই বাংলাদেশে যুদ্ধ, মহান মুক্তিযুদ্ধের সময় যাদের কারণে বাংলাদেশের এত মানুষের জীবন দিয়েছে এবং 2 লক্ষ মা বোনের যে সম্ভ্রমহানি হয়েছে, তাদের পিছনে যারা মুখ্য কারিগর ছিল তারা হলাম এই যুদ্ধ অপরাধী। এদের বিচারে এই যুদ্ধ অপরাধীদের পক্ষের আইনজীবী ছিলেন এই অ্যাডভোকেট তাজুল ইসলাম। এবং তার সো ইন্টারেস্টিং বিষয়, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে বিষয়ে কথা বলার জন্য আজকে আমি উপস্থিত হয়েছি, এই চিফ প্রসিকিউটরের চিফ অ্যাডভাইজার হয়েছেন তিনি হলাম এই তাজুল ইসলামের যে চিফ অ্যাডভাইজার হয়েছেন তিনি হলাম টবি ক্যাটম্যান। কে এই টবি ক্যাটম্যান? তিনি হলাম লন্ডন ভিত্তিক একটা দ্য জেনোসাইড 37 একটা ল ফার্মের সহ-প্রতিষ্ঠাতা এবং সেখানে তিনি মানবাধিকার বিষয়ে, জেনোসাইড বিষয়ে কথা বলে থাকেন। আসলে তো কথা বলা কিছু না, সে হলো একটা লবিস্ট, মানে সে টাকার বিনিময়ে মানুষের নামে যত সব ওই পশ্চিমা দুনিয়ায় যোগাযোগ করে এদের বিরুদ্ধে যত সব প্রচারণা করার মাধ্যমে টাকা কামানোর একটা ধান্দা। এই টবি ক্যাটম্যান কেন গুরুত্বপূর্ণ? এই টবি ক্যাটম্যানও কিন্তু ওই মানবাধিকার বিরোধী যাদের বিরুদ্ধে বিচার হয়েছে বাংলার মাটিতে, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে, তাদের আইনজীবী ছিলেন। এই যুদ্ধবাদীদের পক্ষের আইনজীবী ছিলেন এই টবি ক্যাটম্যান। এবং সেই টবি ক্যাটম্যান এখন হয়েছে এই অ্যাডভোকেট তাজুল ইসলামের চিফ অ্যাডভাইজার। এখন তারপরে কেন টবি ক্যাটম্যান এখন এত গুরুত্বপূর্ণ বিষয় এবং তিনি বাংলাদেশের কী কী ক্ষতি করেছে এবং কাদের টাকায়, সেটা তো এখন পরিষ্কার। যেহেতু তিনি তো আমাদের অ্যাডভোকেট ছিলেন, এখন আবার টবি ক্যাটম্যান আমাদের বাংলাদেশের যে সার্কাস, যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নামে যে মিথ্যাচার করতেছে, সেটার চিফ প্রসিকিউটর, চিফ অ্যাডভাইজার হিসেবে নিয়োগ পেয়েছে, প্রজ্ঞাপন জারি হয়ে গেছে সরকারের পক্ষ থেকে। এখন আমার প্রশ্ন হলো, যদি এই টবি ক্যাটম্যান সেই সময় যুদ্ধ অপরাধীদের বিচারের সবচেয়ে বিরোধিতা করে সারা বিশ্ব, আল জাজিরা, CNN থেকে শুরু করে সকল জায়গায় সেই মিথ্যাচার সরিয়ে এই যুদ্ধ অপরাধীদের বিচারটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা সর্বোচ্চ লেভেলে করে গেছে এই ব্যক্তিটা, সেগুলো আপনারা প্রমাণ চাইলেন, প্রমাণ দিতে পারলেন। আল জাজিরায় যে টবি ক্যাটম্যান লিখে সার্চ দিলে দেখবেন, আপনার নিউজ পেয়ে যাবেন, CNN নিউজ পেয়ে যাবেন, বাংলাদেশের বিরুদ্ধে কী কত রকম বিদ্বেষ ছড়াইছে সেটা বুঝতে পারবেন। এখানে তিনি ক্ষান্ত হননি। বাংলাদেশের সবচেয়ে এলিট ফোর্স, যার কারণে বাংলাদেশে একটা শান্তি বর্ষিত হয়েছিল। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার 2008 নির্বাচনের একটা ম্যান্ডেটই ছিল যে আমি সন্ত্রাস মুক্ত করব, যেটা এখন বাংলাদেশের সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে এই 5ই আগস্টের পর থেকে। কারণ তার কী সব কারণ সেগুলো আপনারা জানেন, যে চিহ্নিত জঙ্গি যে সন্ত্রাসীগুলো জেলখানায় বন্ধ ছিল তাদেরকে কীভাবে অবমুক্ত করা হয়েছে, কীভাবে এদেরকে লেলিয়ে দিয়ে ছাত্রদের হত্যা করা হয়েছে, এগুলো আপনারা জানেন। তো যাই হোক, আমি যে টপিক্সে কথা বলতেছিলাম সেটাই বলি। টবি ক্যাটম্যান তিনি এই জাতিসংঘে এবং সকল জায়গায় র্যাবের বিরুদ্ধে, যে বাংলাদেশ র্যাবের বিরুদ্ধে যে স্যাংশন দিয়েছিল, তার জন্য তিনি সকল জায়গায় কাজ করছেন এই টবি ক্যাটম্যান।
তার মানে বুঝতে হবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রটা কিন্তু আজকের নয়, এটা অনেক পুরনো, সুনির্দিষ্ট এবং বিভিন্ন সময়ে ওই যে হান্নান শাহ মাসুদ যে মুখপাত্র ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তিনি কি বলছেন যে আমরা সুযোগের সন্ধানে ছিলাম, এইটা কাজ না হলে আমরা আরেকটা সুযোগের অপেক্ষায় থাকতাম। তারপরে ইউনূস সাহেব কি বলছে যে না, এটা কোনো এটা হলাম একটা এই যে মাস্টার মাইন্ড বা আবুল আলম আছে, যিনি বাংলাদেশের আইএস জঙ্গি শাখার মুখপাত্র, তিনি হলেন একটা মাস্টার মাইন্ড। এটা কিন্তু ইউনূস কিন্তু বলেছে। এবং এই টবি ক্যাটম্যান তিনি বাংলাদেশের যত রকমের ভাবে স্যাংশন আছে তার মুখ্য কারিগর হিসেবে তিনি কাজ করেছেন। তাহলে এইরকম একটা জঘন্য ব্যক্তিকে এখন বাংলাদেশে নিয়োগ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যেখানে নাকি জননেত্রী শেখ হাসিনার বিচার হবে। বিষয়টা কতটা হাস্যকর! মানে কিভাবে জনসাধারণের জনসাধারণের মাথার উপর এরা কাঁঠাল ভেঙে খেয়েছে তা একটু চিন্তা করে দেখেন। যে তাহলে র্যাবের উপরে যে স্যাংশন আসলো, যেসবভাবে যত সারা বিশ্বে যে আমাদের বাংলাদেশের একটা এলিট ফোর্সের মান ক্ষুণ্ণ হলো, পুলিশের যে ঊর্ধ্বতম কর্মকর্তা স্যাংশন যে তাদের মান ক্ষুণ্ণ হলো, এইরকম একটা দেশ বিরোধী দেশদ্রোহী ব্যক্তিকে এখন প্রমোশন দিয়ে চিফ অ্যাডভাইজার করা হইতেছে, চিফ এক্সিকিউটিভ এর উপর, চিফ প্রসিকিউটরের। তার মানে বুঝতেই পারতেছেন যে আসলে এদের লক্ষ্য উদ্দেশ্যটা কি, কতটা ভয়ানক। আপনার আমার এখনই সচেতন হতে হবে, নয়তো বাংলাদেশ ধ্বংসের ধার প্রান্তে। আজকে বাংলাদেশে যেসবভাবে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে ধ্বংস করা হচ্ছে, কে ধ্বংস করছে আইন শৃঙ্খলা বাহিনী, এত অবনতি কে করেছে, তার সবচেয়ে বড় প্রমাণ এই টবি ক্যাটম্যান নিয়োগের পরেই বোঝা যায় যে এই অবৈধ ফ্যাসিস্ট ইউনূসই এগুলার মাস্টার মাইন্ড। এরা যাদের ভিতরে দেশের প্রতি ভালোবাসা নাই, দেশের প্রতি দায়িত্ব নাই, তারা কিভাবে দেশের উন্নয়ন করতে পারে? এটা শুধু দেশের লুটতরাজে পরিণত করেছে বাংলাদেশকে। আপনার আমাকে, সারা বাংলার মানুষকে একসাথে যদি আমরা ঐক্যবদ্ধ না হই, তাহলে বাংলাদেশ আগামীতে একটা আফগানিস্তান, সিরিয়া, লিবিয়ার মতো একটা দেশে পরিণত হবে। সেটা কখনোই হতে দেওয়া যাবে না। এবং বারবার যেটা বলি, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা অবশ্যই এই সকল যে অপপ্রচার, সমতাকে কুক্ষিগত করে বাংলাদেশকে যে একটা অরাজকতায় পরিণত করেছে, তিনি অবশ্যই এই সবগুলো প্রতিহত করে বাংলাদেশের অগ্রযাত্রাকে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ। কিন্তু আজকের এই যে গুরুত্বপূর্ণ আলোচনা, আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে এই সরকারের নীল নকশাটা কবে থেকে শুরু করেছে। একটা বৈধ নির্বাচিত সাংবিধানিক সরকারকে হটিয়ে তারা কীভাবে অবৈধভাবে বাংলাদেশের আজকে সংসদবিহীন তারা একটা লুটতরাজের দেশ বানিয়ে তারা কিভাবে ক্ষমতার মসনদে বসে বাংলার মানুষকে তার বলি করে তারা তাদের স্বার্থ হাসিল করছে। আশা করছি আপনারা সকলেই বুঝতে পারছেন এবং এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আগামীতে বাংলাদেশকে, আপনাকে, আমাকে, আমাদেরকেই মুক্ত করতে হবে এবং এই দেশে আবার গণতন্ত্র, মানুষের ন্যায্য মূল্যের, দ্রব্যের ন্যায্য মূল্য, সকল কিছু প্রতিষ্ঠা করতে হবে ইনশাল্লাহ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।